এদিকে ঘরে হবে চাউলের পয়সা দিচ্ছ তোমরা হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। সো আজকে আমি যাচ্ছি ফাঁসিদোয়ার ধাম মেলাতে। আর ধাম মেলা হচ্ছে অনেক পুরনো মেলা, আর ফাঁসিদোয়ার সাথে আমার অনেক সম্পর্ক জড়িয়ে আছে। বিকজ সেই ছোটোবেলায় আমি স্কুলে যেতাম, ফাঁসিদোয়া বয়েজ হাই স্কুলে। আর সেখানে 5 থেকে আমি 12 পর্যন্ত পড়েছিলাম। তার জন্য এই মেলাটা আমরা প্রতি বছরই যাই, কারণ ওখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে, স্কুলের স্মৃতি জড়িয়ে আছে। তো প্রথমে আমরা ঢুকে গেলাম মন্দিরে ঢোকার পরে একটু পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো। আর তোমরা কে কে মেলা গেছো আর মেলাটা ঘুরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তো আমিও বুঝতে পারবো কে কে মেলা গেছে। পরেই আমরা চলে গেলাম মেলার ভিতরে। আর মেলার ভিতরে ঢোকার পরে দেখছি চারদিকটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর নিচে ছিল প্রচণ্ড কাদা, বিকজ 2 দিন ধরে বৃষ্টি পড়ছে। আর তারপরে আমরা চলে গেলাম শুরুতেই 3 টাকার মামলা, বড় বড় গামলা। কিন্তু এখন আর 3 টাকা নেই, এখন 30 টাকা হয়ে গেছে। তো আমি সবগুলার টিকিট কেটে নিলাম। এখানে ছিল 500 টাকার। তো 500 টাকার টিকিট কাটার পর আমি দেখলাম দেখি ট্রাই করি, ভাগ্য পরীক্ষা করি, দেখি গামলা নিতে পারি কি পারি না। তো নেওয়ার পরে দেখছি না, আমার কপালে নেই, কিছু হবেও না। তারপরে চলে গেলাম বল খেলতে। দেখি এখানে ট্রাই করি। এখানে দেখতে পেলাম সবথেকে বড় প্রাইসের টিভি। তো টিভিটা পছন্দ হলো আমার, আমি দেখ এই টিভিটাকেই আমি নিব আজকে। তো এই যে লাল দাগটা দেখতে পাচ্ছ, লাল দাগের বাইরে থেকে আমাকে বলটা ছুটতে হবে অ্যাকচুয়ালি। তো আমি এর আগে 2বার ট্রাই করলাম, পারছি না। তাতে বললাম কি, দাদা আমি একটু আগে থেকে ট্রাই করে, বলে না না হবে না হবে না। এরকম করতে করতে তাও আমি হেরে গেলাম। এখানেও পারলাম না, এখানেও কপালটা সাথ দিল না, হেরে গেলাম। তারপরে আমি চলে গেলাম হচ্ছে ব্রেক ডান্সে। তো ব্রেক ডান্সের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল। টিকিট কাটার পরে দীপঙ্কর বলছে, পিছন থেকে এসে বলছে কি, বল না আমরা ক্লাবের মেম্বার। আমরা এখানে অনেক এনজয় করলাম, বিকজ দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চারদিকটা, আর মাথাটা ঘুরে আছে। কিন্তু কী করবো, আমরা যেহেতু শেষের দিন গেছি, সবার লাস্ট দিন, তো আমরা পুরোপুরিভাবে এনজয় নিচ্ছিলাম সবাই মিলে একসাথে। তো এনজয় না হয়ে গেলো কমপ্লিট। এখন আমরা যাচ্ছি অন্য একটা, তো নাগরদোলাতে উঠবো। তো দেখি কি হয়। তো এবার নাগরদোলা ওঠার আগে যেহেতু আমরা যখন নামি তখন দেখতে, আরে ভাই এটা কার সাথে দেখা হলো আমার, এটা তো নাগরদোলার মালিক। তো আনফর্চুনেটলি নাগরদোলার মালিকের সাথে দেখা হয়ে গেলো, বিকজ এই দাদাকে আমি আগের থেকেই চিনতাম, অনেক দিন আগের থেকেই চিনতাম, আমাকেও ভালো চেনে, আর খুব ভালো সম্পর্ক আমাদের। বলে তোমরা আসছো আগেই বলবো না আমাকে, বেকার টাকা দিয়ে টিকিট কেটে তোমরা ঢুকছো, চলো তুমি কোনটাতে উঠবো, চলো আমি উঠাচ্ছি। এখন ঠিক আছে চলো আমরা নাগরদোলাটায় উঠবো। সো গাইস এখন চলে আসলাম নাগরদোলাতে উঠতে। গাইস নাগরদোলা দেখলাম অনেক বড়, বিশাল বড়, খুবই ভয় লাগছে, কী করবো ভাবতে পারছি না। সো গাইস নাগরদোলাতে ওঠার পরে যে হোয়াট এক্সপিরিয়েন্স হলো গাইস, আমি প্রচণ্ড ভয় পাই নাগরদোলা। ব্রেক ডান্সটা অনেকটা ভালো ছিল, কিন্তু নাগরদোলাটা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম। আমাদের সাথে একটা কাপল উঠছিল, আর আমি আর দীপঙ্কর আর ভাইটা ছিল একটা অন্য সিটে। তো নাগরদোলা ওঠা মজাটা এক্সপিরিয়েন্স নিলাম, কিন্তু আর জীবনে আমি উঠবো না নাগরদোলাতে। এবার বাড়ি যাওয়ার পালা, রাত হয়ে গেছে, এবার বাড়ি যাব, খাওয়া দাওয়া করে নিচ্ছি। সো গাইজ তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর পাশে থাকবা, হেল্প করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাবাই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। বাবাই, লাভ ইউ অল।